আমাদের টিটিআই 2.0 এই চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে গেছে আমাদের ছোট চ্যানেলটা। যারা 2025 সালে ইউটিউবের জার্নি শুরু করছেন অথবা আপনি আগে থেকে ইউটিউবে কাজ করতেছেন, মনিটাইজেশনের কাছাকাছি চলে আসছেন, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটাকে অবশ্যই আপনি সেভ করে রাখেন অথবা অন্য কোথাও শেয়ার দিয়ে রাখেন, যাতে করে আপনার কাজের সময় কোনোভাবেই এই ভিডিওটা আপনি না হারায় ফেলেন। অথবা আপনি যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দেন। এই যে দেখেন, আমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করা আছে, যেটা আপনারা চ্যানেল শুরু করার সময় করে ফেলা লাগে, অর্থাৎ আপনার জিমেলকে 2 স্টেপ ভেরিফিকেশন করা লাগে। তারপরে দেখেন ফলো কমিউনিটি গাইডলাইন, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন নাই। যদি আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন খেয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত নাও হতে পারে। যাই হোক, আমাদের সবগুলা টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে সবকিছু ওকে। এবার আমরা উপরে চলে আসবো। এখানে দেখেন আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে ট্রু টেকনোলজি ইনফো 2.0। যারা আমাদের এই বড় চ্যানেলের পাশাপাশি আমাদের ছোট চ্যানেল এখনো জয়েন হন নাই, তারা জয়েন হয়ে নেবেন, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, আমরা এর উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে 3টে স্টেপ চলে আসছে। একদম প্রথম স্টেপটার আমরা যদি এখান থেকে স্টার্টে ক্লিক করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি চান এই পেজটা পড়তে পারেন অথবা আপনি একদম নিচের দিকে চলে আসবেন, তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রথম স্টেপটা এখানে টিক চিহ্ন দেখাবে। এবার আমাদের দ্বিতীয় স্টেপে চলে আসছে স্টার্ট বাটনটা। এবার যদি আমরা দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখান থেকে স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে মূলত আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের গুগল অ্যাডসেন্সটাকে অ্যাড করা লাগবে। এখানে দেখেন 3টা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে যে হ্যাঁ, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আমরা জাস্ট ইউটিউবের সাথে অ্যাড করে দেব। 2 নম্বরটা হচ্ছে না, আমার কোনো গুগল অ্যাডসেন্স নাই, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আমাদের ইউটিউবের সাথে কানেক্ট করব। এবং 3 নম্বর হচ্ছে আমি এই ব্যাপারে কিছু জানিই না। সুতরাং আমরা মাঝখানেরটা ক্লিক করব যে আমাদের কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আমরা ইউটিউবের সাথে কানেক্ট করব নতুন করে অ্যাকাউন্ট করে। তার জন্য আমরা মাঝেরটা সিলেক্ট করে দেব, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার জিমেলগুলো আপনার সামনে চলে আসবে। আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে খোলা হয়েছে, আপনি চাইলে সেই জিমেল দিয়েই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। অথবা যদি আপনার অন্য কোনো জিমেলেও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অথবা অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও আপনি চাইলে আপনার ইউটিউবের সাথে কানেক্ট করতে পারবেন। তবে ভালো হবে আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে খোলা সেই জিমেল দিয়েই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা সেই জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তার জন্য সেই জিমেলটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে আমাদেরকে গুগল অ্যাডসেন্সে নিয়ে আসবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আমাদের চ্যানেলের ইউআরএলটা অটোমেটিক বসে পড়বে। তারপরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন আছে, আমরা এখান থেকে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিব। বাস, আমাদের কাজ শেষ। এবার আমরা একদম নিচের দিকে চলে আসবো। এখানেও দেখেন একটা টিক চিহ্ন দেওয়ার অপশন আসছে, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব এবং সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এইখানে একদম প্রথমে আসা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, এটাই থাকবে। তারপরে নিচে দেখেন আপনার নাম এবং অ্যাড্রেসগুলা আপনার আইডি কার্ড অনুযায়ী বসানো লাগবে, একদম হুবহু এনআইডি অনুযায়ী বসাবেন। অথবা আপনি যদি চান আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেগুলো দিয়ে আপনি ফিল আপ করতে পারেন। যাই হোক, পলিসির স্বার্থে আমি আপনাদেরকে সবকিছু এখানে লিখে দেখাই দিতে পারতেছি না, তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। নামের ঘরে আপনার এনআইডি অনুযায়ী আপনার নামটা বসাই দিবেন। তারপরে অ্যাড্রেসের ঘরে আমি নিচে দিয়ে দিতেছি, এই সিরিয়াল আপনারা আপনাদের অ্যাড্রেসটা বসাই দিবেন একদম আইডি কার্ড অনুযায়ী। প্রথমে আপনার গ্রাম, তারপরে পোস্ট অফিস, থানা, তারপরে জেলা, তারপরে পোস্ট কোডটাও এখানে বসাই দিতে পারেন। তারপরে দেখেন অ্যাড্রেস লাইন 2 আছে, অ্যাড্রেস লাইন 2তে সেম ভাবে বসায় দেওয়ার দরকার নাই। এই অ্যাড্রেস লাইন 2তে আপনি শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন। তারপর আছে হচ্ছে টাউন অথবা সিটি, এখানে আপনি আপনার জেলাটা বসাই দিবেন। তারপর আছে হচ্ছে পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোডটা বসাই দিবেন। পোস্ট কোডটা আপনি আপনার এনআইডির পিছনে পেয়ে যাবেন, যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, আপনার গ্রামের নাম দেওয়া থাকে, আপনার থানার নাম দেওয়া থাকে, সেখানেই একদম সবার শেষে আপনি আপনার পোস্ট কোডটা পেয়ে যাবেন। সাধারণত 4 সংখ্যার পোস্ট কোড হয়। যাই হোক, এবার যদি আমরা আরেকটু নিচের দিকে চলে আসি, তারপর আছে হচ্ছে ফোন নাম্বারের ঘর। এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এখানে দিতেও পারেন আপনার নাম্বার অথবা নাও দিতে পারেন, আমরা দিয়ে দিব। আপনি অবশ্যই অ্যাড্রেস লাইন 2তে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তাহলেই যথেষ্ট। আমরা সব কিছু চেক করে যাতে করে ভুল না থাকে
ভালোভাবে চেক করে নেবেন। তারপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা রিডাইরেক্ট টু ইউটিউব এর উপরে ক্লিক করব এবং আবারও আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আমরা ভালোভাবে চেক করে নেব। এখানে আপনার চেক করার অপশন থাকবে, যদি কোনো ভুল থাকে এখানে কলমে ক্লিক করে আবার সঠিকটা লিখে দিবেন। আমাদের সব কিছু ঠিক আছে, আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের এই স্টেপের কাজ শেষ। আমাদেরকে আবার আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। এই যে দেখেন, এটা এখন প্রোগ্রেসে আছে, অর্থাৎ প্রসেসিংয়ে আছে। এখানে লেখা আছে এই স্টেপটা কমপ্লিট হইতে আনুমানিক একদিনের মতো সময় লাগতে পারে, তবে যদি কোনো কারণবশত হয় তাহলে 2-3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, তবে এত সময় লাগে না। সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যেই এটা ভেরিফাই হয়ে যায় এবং সাকসেস হয়ে যায়, অর্থাৎ এখানে টিক চিহ্ন চলে আসে প্রথম স্টেপের মতো। চলেন, এখন বাজতেছে হচ্ছে 4:07। আমরা অপেক্ষা করি, দেখি আমাদের এই দ্বিতীয় স্টেপটা কতক্ষণ সময়ের মধ্যে কমপ্লিট হয়। ওকে, এখন বাজতেছে হচ্ছে 7:59, মানে 8টা ধরা যায়। তার মানে হচ্ছে 4টা থেকে এখন 8টা, 5, 6, 7, 8, তার মানে প্রায় 4 ঘন্টার কাছাকাছি হয়েছে। তো এটা বেশি একটা সময় না। 4 ঘন্টার মধ্যেই আমাদের স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে। এখানে টিক চিহ্ন চলে আসছে এবং এখানে টিক চিহ্ন চলে আসার সাথে সাথেই 3 নাম্বারটা প্রোগ্রেসে চলে যাবে। এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। এবার যা কাজ করার সেটা ইউটিউব করবে, অর্থাৎ ইউটিউবই আপনার চ্যানেলটাকে ভালোভাবে যাচাই বাছাই করবে যে আপনার চ্যানেলটাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এখানে আপনি চাইলে ইউটিউব মনিটাইজেশন পলিসিস নামে একটা অপশন আছে, দেখেন, এর উপরে ক্লিক করে আপনি মনিটাইজেশনের যে পলিসিগুলো আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারেন। এখানে নিচে দেখা যাইতেছে আরেকটা অপশন আছে, কিপ ইউর চ্যানেল গ্রোয়িং। আমরা যদি এর উপরে ক্লিক করি, এখানে দেখেন আপনি আপডেট চ্যানেল প্রোফাইলে ক্লিক করে আপনার চ্যানেলের এই বিষয়গুলো আপডেট করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন মনিটাইজেশনের আগেই। যেমন আপনি আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার পাল্টাইতে পারবেন, ডিসক্রিপশন পাল্টাইতে পারবেন, এইভাবে আরো অনেক কিছু এডিট করতে পারবেন। আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা ব্যাক নিব এবং এই 3 নাম্বার স্টেপ আমাদের কখন কমপ্লিট হয় তার জন্য আমরা অপেক্ষা করব। আমরা যখন এই বড় চ্যানেলটা মনিটাইজেশন করছিলাম তখন এই স্টেপ 3টা কমপ্লিট হইতে আনুমানিক 6-7 ঘন্টার মতো সময় লাগছিল, কিন্তু এখন ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনেকটা আপডেট হয়ে গেছে, যার কারণে অনেক বেশি যাচাই বাছাই করা হয়। এই কারণে আমরা আনুমানিক ধরে রাখতে পারি 24 ঘন্টা তো সময় লাগবেই। তারপরও চলেন দেখা যাক, আমরা অপেক্ষা করতে থাকি এবং দেখি কত সময়ের মধ্যে আমাদের এই স্টেপ 3 কমপ্লিট হয় এবং আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। ওকে, ফাইনালি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। এখান থেকে আমরা লেটস গো এটাতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন সময় হইতেছে কয়টা, 5:41, কোন দিনের 5:41। আমাদের স্টেপ 3 যেদিন সন্ধ্যায় প্রসেসিং এ গেছে তার পরের দিন সন্ধ্যায় আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, অর্থাৎ পাক্কা 2 দিন সময় নিচ্ছে। সুতরাং বর্তমান সময়ে বলা যায় স্টেপ 3 কমপ্লিট হইতে আনুমানিক 2 থেকে 3 দিন অথবা 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদি আপনার চ্যানেলে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটু লেট হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। যাই হোক, মনিটাইজেশন পাওয়ার পরে এখন এখানে ছোট 2টা কাজ আছে। এখানে দেখেন গেট স্টার্টেড নামে 2টা অপশন আছে। আমরা যদি প্রথম গেট স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এখান থেকে আমরা টার্ন অন এর উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আমরা নিচে চলে আসলাম এবং টিক চিহ্ন দিয়ে দিব। তারপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে প্রথম অপশনটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। আমরা মনিটাইজ অল এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, শুরু থেকে এখন পর্যন্ত আপনার চ্যানেলে আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিওর মধ্যেই মনিটাইজেশন চালু হয়ে যাবে। একটা একটা করে ভিডিও সিলেক্ট করে মনিটাইজেশন করার দরকার নাই, সবগুলো ভিডিওতে অটোমেটিক মনিটাইজেশন চালু হয়ে যাবে। এখান থেকে আমরা মনিটাইজেশন অলে ক্লিক করে দিলাম, বাস আমাদের কাজ কমপ্লিট। আমাদের সবগুলো বড় ভিডিওতে মনিটাইজেশন চালু হয়ে গেছে। এখন আসছে হচ্ছে শর্ট ভিডিও, নিচেটা হচ্ছে শর্ট ভিডিওর অপশন। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব এবং একদম সেম ভাবে এখান থেকে আমরা টার্ন অনে ক্লিক করব এবং একটু নিচে চলে আসবো, টিক চিহ্ন দিব এবং অ্যাকসেপ্টে ক্লিক করব। বাস এখানেও কাজ কমপ্লিট হয়ে গেল। আমাদের লং ভিডিও এবং শর্ট ভিডিও 2টাতে মনিটাইজেশন অ্যাক্টিভ, বাস আর কোনো কাজ নাই। এখন আপনি ধুমায় কাজ করেন। যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় তাহলে বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণ ভিডিও বানাবেন এবং ভালো কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করবেন। প্রথম দেখবেন যে আপনার ইনকাম অনেক কম হইতেছে। যখন আপনারা অনেকগুলো কাজ করে ফেলবেন ইনশাআল্লাহ আপনাদের ইনকাম বাড়তে থাকবে। তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, কারণ কোন ভিডিও আপনার পরে মিস হয়ে যায় তখন কিন্তু আপনারই লস হয়ে যাবে। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।